আমরা একটু বোঝার চেষ্টা করি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কেমন করে আসলে নেগেটিভ হয়। তো ফার্স্টে আমরা পুরোনো জিনিসটা একটু ঝালাই করে নিই। ধরা যাক সে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এটার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন একটা অ্যাঙ্গেল যদি থিটা দেওয়া থাকে, তাহলে আমি আসলে বলতে পারি যে এই থিটার সাথে অতিভুজ ছাড়া অন্য যে বাহুটা আছে সেটা হচ্ছে আসলে ভূমি, আর থিটার বিপরীত দিকে যে বাহুটা আছে এটা হচ্ছে আসলে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আসলে অতিভুজ। তাহলে আমরা যদি সাইন থিটা চিন্তা করি, সাইন থিটার মানটা হবে হচ্ছে কি আসলে সাগরের লবণ আছে, তার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে আসলে এসি। তো এই জিনিসটা হচ্ছে আমরা জানতাম এতদিন পর্যন্ত। এখন আমাদের সুবিধার জন্য আমরা একটা বৃত্ত আকারে চিন্তা করতে পারি। ধরা যাক একটা বৃত্ত আঁকা হচ্ছে, সেই এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এখন এই বৃত্তটার মধ্যে আমরা যদি কোনো ধরনের সেই কোন একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি। ধরা যাক এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে ধরা যাক এক্স অ্যাক্সিস, হ্যাঁ, আর এই বরাবর হচ্ছে আসলে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এখন আমরা আমাদের থিটা কোনটা লাগবে, তাহলে আমরা কি করতে পারি, এই যে এক্স অ্যাক্সিস আছে এখান থেকে হচ্ছে থিটা ডিগ্রি কোণে ঘুরে গেলাম, যাতে আমরা একটা কথা কথা একটা থিটা কোণ পেতে পারি। এখানে একটা থিটা কোণ পেলাম। হুম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আসলে থিটা ডিগ্রি কোণ। তাহলে একটু খেয়াল করে দেখো, সে আমি এখান থেকে লম্ব আঁকলাম, কারণ হচ্ছে আমার যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত কাজে লম্ব লাগবে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে যে পয়েন্টটা তৈরি হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে আসলে এক্স কমা ওয়াই, এবং এটা তো হচ্ছে আসলে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আসলে ওয়াই অক্ষ। এই যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্টটাকে আমি বললাম হচ্ছে এক্স কমা ওয়াই। এখন এর মানে আসলে কি, এর মানে হচ্ছে যে এই পয়েন্টটা যদি পৌঁছাতে হয় মূল বিন্দু ও থেকে, তাহলে কি করতে হবে, এ বরাবর এক্স দূরত্ব অতিক্রম করতে হবে এবং এ বরাবর হচ্ছে ওয়াই দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে হচ্ছে আমি এক্স কমা ওয়াই পয়েন্টে পৌঁছাবো। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, আর অবভিয়াসলি এই কোণটা হচ্ছে থিটা। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কাজটা করলাম, এই জাস্ট আমরা এই ত্রিভুজটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি এইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকি এবং এটার ব্যাসার্ধটা অবশ্যই কি হবে, এই যে অতিভুজটা আর এর মানটা অবশ্যই হবে হচ্ছে কি আর স্কোয়ার সমান সমান হবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে আর এর মানটা অবশ্যই আমরা জানবো, সেই মানটা হবে হচ্ছে কি আসলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন এটা যদি আমরা জানি, তার মানে তিনটা বাহুর মানে আমরা জানি, তাহলে এইখান থেকে আমরা আসলে সাইন থিটার মান আমরা কিভাবে বের করবো। তাহলে সাইন থিটার মানটা হবে এরকম টাইপের, যে সাইন থিটা এটার মানটা হবে আসলে এরকম, যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা হচ্ছে আসলে ওয়াই আর অতিভুজটা হচ্ছে আসলে আর, তাহলে ওয়াই ডিভাইড বাই আর, এটা হবে হচ্ছে সাইন। এখন আমরা যদি এরকম ত্রিভুজ ত্রিভুজ না আঁকতাম, তাহলে আসলে আমরা কিভাবে এই জাস্ট বিন্দুটা থেকে আমরা কিভাবে সাইন থিটার মানটা পাইতাম, একটু খেয়াল করে দেখো। এই যে বিন্দুটা, এই বিন্দুটা আসলে কিভাবে আসলো, এই বিন্দুটা কিভাবে আসলো, আমি আসলে এখানে ছিলাম, আমি যখন থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছি তখন আমি আসলে এই বিন্দুটা পাচ্ছি, এবং এই বিন্দুটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এক্স কমা ওয়াইটা জেনে যাচ্ছি, কারণ এই বিন্দুটা হচ্ছে কি লম্ব যদি আমি আঁকি, তাহলে এই দূরত্বটা হচ্ছে এক্স আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই। তাহলে থিটার সাথে আসলে সম্পর্ক আছে সরাসরি টি বিন্দুটার এবং আর দূরত্বটার, তাই না। তাহলে এখন আমাকে যদি শুধুমাত্র এই বিন্দুটা দেওয়া থাকে, তাহলে আমি আরটাও বের করতে পারবো। আর বের করতে হবে কিভাবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে শুধুমাত্র যদি আমাকে এই বিন্দুটা দেওয়া থাকে, তাহলে আমি অবশ্যই কি করতে পারবো, জাস্ট পরের যে মানটা আছে মানে ওয়াই, সেই ওয়াই কে যদি আমি আর দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে সাইন থিটা মানটা আমি পেয়ে যাচ্ছি, তাই না। সো একই রকম ভাবে আমি যদি কস থিটা মান বের করতাম, কস থিটার মান কি হতো, কস থিটার মান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটার মান হচ্ছে এক্স এবং অতিভুজের মান হচ্ছে আর। তার মানে পি যদি আমার দেওয়া থাকে, তাহলে আমি যদি জাস্ট প্রথমটাকে আর দিয়ে ভাগ করি, তাইলেই হচ্ছে আসলে কস থিটার মানটা পেয়ে যাচ্ছি, রাইট। তার মানে আমাকে যদি থিটার মান দেওয়া থাকে বা সামথিং, তাহলে আমি কি করতে পারি, যে ইজিলি কস থিটার মানটা বের করতে পারি হচ্ছে এই মানগুলো বসায়। তাহলে এখন কথা হচ্ছে যে থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তখন কি হবে। সে কথার কথা, এই ত্রিভুজটাই আছে কিন্তু এই ত্রিভুজটা হচ্ছে ঘুরে এখানে চলে আসছে, তার মানে জিনিসটা দেখতে হচ্ছে অনেকটা এরকম টাইপের হবে। একদম হুবহু এই ত্রিভুজটাকে তুলে নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। তার মানে
ত্রিভুজটা দেখতে হবে এমনটা এরকম টাইপের, যে পি বিন্দুটা হচ্ছে এখানে চলে আসছে। তার মানে বেসিক্যালি ধরো পি বিন্দুটা এখানে চলে আসছে, কিন্তু বিন্দুটার নাম হয়ে গেছে তখন কিউ। এই ত্রিভুজটাকে তুলে নিয়ে আমি এখানে বসাই দিচ্ছি। এখন খেয়াল করে দেখো, এই যে লম্বা যে জিনিসটা সেটা হচ্ছে আসলে এই লম্বা জিনিসটা, তার মানে এটা হচ্ছে আসলে ওয়াই। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আসলে ওয়াই। আর এই যে ভূমিটা, সেই ভূমিটা ছিল আসলে এই ভূমিটা, তার মানে এটা হয়ে গেছে আসলে এক্স, রাইট? আর অবভিয়াসলি এটা হচ্ছে আসলে থিটা। তাহলে এখন খেয়াল করে দেখো, কিউ বিন্দুটার কোঅর্ডিনেট কি হবে? কিউ বিন্দুটা পাইতে হইলে আমাকে আসলে এক্স অক্ষ বরাবর কিন্তু বাম দিকে আসতে হবে, তাই না? কারণ এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে ডান দিকে, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বাম দিকে। তাহলে এক্স অক্ষ বরাবর ডান দিকে গেলে যদি পজিটিভ হয়, তাহলে বাম দিকে গেলে হচ্ছে নেগেটিভ। এখন কথা হচ্ছে বাম দিকে কতটুকু আসতে হবে? দেখো বাম দিকে আসতে হবে হচ্ছে গিয়ে ওয়াই পরিমাণ। তার মানে এই এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে মাইনাস ওয়াই, রাইট? আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু উপরে আসতে হবে? ওয়াই অক্ষ বরাবর উপরে আসতে হবে হচ্ছে এক্স পরিমাণ। তাহলে এটা কোঅর্ডিনেট হবে হচ্ছে মাইনাস ওয়াই কমা এক্স, রাইট? তাহলে এখন আমি যদি সাইন থিটার মান বের করতে চাই, এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু ঠিক থিটা নাই, এখানে আসলে 90 ডিগ্রি প্লাস থিটা, রাইট? তাহলে সম্পূর্ণ কোণটার মান হচ্ছে আসলে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমি যদি জানতে চাই যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণটার মান কত, এই কোণটার মান কত হবে? দেখো আমরা হচ্ছে একটু আগে বের করছিলাম সাইন থিটা বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে মান যাই থাকুক না কেন সেটা হবে হচ্ছে গিয়ে কোঅর্ডিনেটের পরের অংশটাকে আর দিয়ে ভাগ করতে হবে। তাহলে পরের অংশটা দেখো কত, পরের অংশটা হচ্ছে এক্স, এবং সেটাকে তাহলে ভাগ করতে হবে হচ্ছে আর দিয়ে, তাহলে এক্স ডিভাইড বাই আর। এখন একটু খেয়াল করে দেখো যে আগের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটার মধ্যে কস থিটার মানটা ছিল হচ্ছে এক্স ডিভাইড বাই আর, তাই না? কারণ কস থিটা হচ্ছিল হচ্ছে গিয়ে কস থিটা ছিল হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে আসলে এক্স আর অতিভুজটা হচ্ছে আসলে আর। তার মানে এই এক্স ডিভাইড বাই আর এটা হচ্ছে আসলে কস নর্মাল থিটা। তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কস থিটা। এবং আমরা যদি কস 90 ডিগ্রি প্লাস থিটা মানে এটার মান একটু বের করতে চাই, মানে এই পুরা কোণটার মান একটু বের করতে চাই, কস 90 ডিগ্রি প্লাস থিটা, এটার মানটা কি হবে? দেখো কসের ক্ষেত্রে আমরা জানি যে কসের ক্ষেত্রে মানটা হয় হচ্ছে প্রথমটা ডিভাইড বাই অতিভুজ। তাহলে প্রথমটা আসলে কত? প্রথমটা হচ্ছে আসলে মাইনাস ওয়াই। তার মানে প্রথমটা হচ্ছে আসলে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই ডিভাইড বাই আর। এখন মাইনাসটা যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইড বাই আর। এখন ওয়াই ডিভাইড বাই আর মানে আসলে কত? ওয়াই ডিভাইড বাই মান আর মানে হচ্ছে সাইন থিটা, রাইট? তার মানে cos 90 ডিগ্রি প্লাস থিটা এটার মানটা হচ্ছে আসলে সামনে একটা মাইনাস থাকবে, মাইনাস সাইন থিটা। তাহলে এখন আমাকে যদি বের করতে বলে যে cos 120 ডিগ্রি, এটার মান আমি কিভাবে বের করবো? এটার মানটাকে আমি জাস্ট কি করব, যে cos লিখবো, তারপরে লিখবো হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, রাইট? এখন দেখো খেয়াল করে, আমি যদি এই লাইনটার সাথে এই লাইনটাকে ম্যাপ করি, তাহলে 90 ডিগ্রির জায়গায় 90 ডিগ্রি আছে, থিটার জায়গায় হবে হচ্ছে আসলে 30 ডিগ্রি, রাইট? এখন cos 90 প্লাস থিটা এটাকে আমি লিখতে পারি মাইনাস সাইন থিটা। তাহলে আমি কি করব, সমান সমান দিয়ে সামনে একটা মাইনাস দিব, তারপরে সাইন লিখবো, এবং কি করতে হবে যে এই যে থিটার মানটা, সেই থিটার মান এখানে বসিয়ে দিতে হবে। তাহলে থিটার মানটা কত? থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, আর আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আসলে হাফ, আর সামনে যেহেতু একটা মাইনাস আছে কাজে অ্যান্সারটা হবে হচ্ছে মাইনাস হাফ। এখন যেহেতু জেনারেল ম্যাথের এটা টপিক না, কাজেই যখন আমাদের এরকম একটা অঙ্ক থাকবে তখন আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে মানটা বসাই দেব।